আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু আবার নিয়ে হাজির হয়ে গেলাম। আর একদম স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো কি বানাই আজকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদা ভাই হচ্ছে জ্যান্ত চারাপোনা মাছ এনেছে। এই চারাপোনা মাছ কাটি কচু আলু দিয়ে ঝোল করব। একদম হালকা পাতলা করে, তোমরা দেখতে থাকো কীভাবে করি। বন্ধুরা এবারে লবণ দিয়ে দিলাম অল্প করে। এই যে অল্প করে, এটা যেহেতু দেশি মাছ তো অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মাখিয়ে নেবো মাছগুলো। দিয়ে কাটি কচু আলু দিয়ে পাতলা করে এটা ঝোল করবো, বুঝলে বন্ধুরা? দুর্দান্ত লাগে খেতে। এই যে পেঁয়াজ নিয়েছি একটা কেটে, জ্যান্ত মানে চারাপোনা মাছের ঝোল করে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে কাটি কচু নিয়েছি, এখানে আলু নিয়েছি। এটা দিয়েই পাতলা মাছের ঝোলটা করব। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এগুলো এক পিঠ হয়ে যাক, তারপরে উল্টে দিই মাছগুলো। এক পিঠ হয়ে গেছে, আর পিঠ হোক, তারপরে তুলে নেব। এগুলো সব হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো একদম লাল করে ভেজে নিয়েছি, একদম। এই দেখো পুরো লাল করে ভেজে নিয়েছি। আরও দুটো মাছ আছে, ভালো করে ভেজে নেব। উল্টে দিই, এক পিঠ হয়ে গেছে, একটু না বন্ধ করে দিই। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়া করে একদম লাল করে ভেজে নিয়েছি। এই দেখো পুরো সব মাছ কড়া করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি একটু কালো জিরা ফোড়ন দেবো। একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো তেলে। এই যে অল্প করে কালো জিরা ফোড়ন দিলাম। এবার দেবো, সব রকমেরই তো খাওয়া হয় বন্ধুরা, একটু হালকা পাতলা সবই খেতে হবে। আর সব কিছুই তোমাদের কাছে শেয়ার করি। আলুগুলো দিয়ে দিলাম। এই যে আলু আর এটা দিয়ে দিলাম, আলু আর গাঠি কচুটা দিয়ে দিলাম। এবার এটার সঙ্গে একটু ভালো করে ভেজে নেবো বন্ধুরা। মধ্যে লবণ হলুদ দেবো। এই যে এক চামচ দিলাম, আর এক চামচ দিয়ে দিলাম, 2 চামচ দিলাম, বুঝলে? 2 চামচ লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা একটু সুন্দর করে ভাজা ভাজা করব, একদম ভালো করে ভেজে নেব। এরম জ্যান্ত চারাপোনা মাছ দিয়ে গাঠি কচু বা তোমার কুমড়ো দিয়েও খাবে, ভীষণ অসাধারণ লাগে। ওটাও তোমাদের একদিন আমি দেখাবো বন্ধুরা। এই যে এবার এটা সুন্দর করে একটু ভাজা ভাজা হবে। একদম আলু পেঁয়াজ তোমার হচ্ছে গাঠি কচু পুরো ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাটা আর পেঁয়াজটা দিয়ে দেবো একটা গোটা। এই লঙ্কার পেঁয়াজ বলছি, সরি, টমেটো আর লঙ্কাটা একটু ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে। এবার এটা কষিয়ে তারপরে এবার মশলাগুলো দেবো বন্ধুরা।
এটা তোমরা বাটা মাছ দিয়েও খেতে পারো, খুব ভালো লাগে। বাটা মাছ দিয়ে গাটি কচু আলু দিয়ে ভীষণ ভালো লাগে। যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আরেক চামচ জিরের গুঁড়ো দেবো বন্ধুরা। এবারে কাশ্মীরি রেড দিয়ে দিলাম। এটা আমি কিন্তু ঝালের জন্য দিচ্ছি না বন্ধুরা, এটা টেস্টের জন্য, কালারের জন্য দিলাম। এবারে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে কষাবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একদম ভালো করে এটা তেল ছাড়া অবধি কষিয়ে তারপরে জল দেবো, খুব সুন্দর করে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম কষানো হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, দেখেছো একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর খুব ভালো সেন্টও বেরোচ্ছে। দেখো টমেটোটাও গলে গেছে মোটামুটি, ব্যাস এবারে জল দিয়ে দেবো বন্ধুরা। কালারটা দেখেছো কত সুন্দর কালার এসছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। এরমভাবে করবে, জ্যান্ত চারাপোনা বাটা জ্যান্ত রুই দিয়ে করলেও খুব ভালো লাগে। এটা আমি তোমাদের জ্যান্ত চারাপোনা মাছ দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা এটা দিয়ে খেতে পারো। এই যে এবার জলটা দিয়ে দিলাম, একটু বেশি জল দিলাম যেহেতু পাতলা ঝোল হবে, তো মগের হাফ মগ জল দিলাম। এই যে এবার একটু ফুললেই মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, জ্যান্ত একদম তোমার হচ্ছে জ্যান্ত সব চারাপোনা মাছ বন্ধুরা। এবার এটা দিয়ে আমি একদম ঢাকা দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে দেখছি কেমন হলো, খুলে দেখি এবার কেমন হলো। এই দেখো কি সুন্দর, দেখি এবার আলু সিদ্ধ হয়ে গেছে না, আলু কচু একটু ঝোল ঝোল হবে, দেখি আলু কচুটা সিদ্ধ হয়েছে নাকি। দাঁড়াও, এই যে একদম কচু গলে গেছে বন্ধুরা, আলু গলে গেছে। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো, আর একটু একটু ঝোল ঝোল রাখবো বুঝলে। এটা আলু কচু একদম ক্ষীরের মতন গলে গেছে, ব্যাস দেখো একদম গলে গেছে। ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, কেন বলো তো, একটু ধনে পাতা দিলে টেস্টটা ভালো হয়। সেটা থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই বন্ধুরা। একদম রেডি হয়ে গেল গাঁটি কচু দিয়ে, গাঁটি কচু আলু দিয়ে তোমার জ্যান্ত চারাপোনা মাছের ঝোল। বন্ধুরা একদম রেডি হয়ে গেল গাঁটি কচু আলু দিয়ে জ্যান্ত চারাপোনা মাছের ঝোল। এইভাবে তোমরা বানিয়ে খাবে, অসাধারণ লাগে। আর একটু ঝোল ঝোল করবে, কারণ জ্যান্ত মাছ তো একটু ঝোল ঝোল না করলে টেস্ট লাগে না বন্ধুরা, এরকমভাবেই বানাবে। আর এটা কিন্তু ন্যাচারাল কালার বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল গাঁটি কচু আলু দিয়ে তোমার জ্যান্ত চারাপোনা মাছের ঝোল। এইভাবে পাতলা করেছি, বুঝেছো বন্ধুরা, একদম পাতলা। এটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর আমার যদি ভুলভ্রান্তি হয়ে যায় তোমরা ক্ষমা করে দিও, প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আর আরেকটা কথা, বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করছি, দেখো সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো থেকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো একদম জ্যান্ত ছোটো ছোটো চারাপোনা মাছ দিয়ে ঝোলটা রান্না করেছি বুঝলে বন্ধুরা। আর এটা এইভাবে করবে, অসাধারণ লাগে খেতে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল তোমার জ্যান্ত চারাপোনা মাছ দিয়ে কাটাপোনা মাছের রসা, একদম রেডি। এটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, তোমাদের এই রান্নাটা কেমন, মেনুটা কেমন লাগলো। আর তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। নমস্কার। আর সুলেখার রান্না বেশি বেশি করে দেখবে বন্ধুরা, সুলেখার রান্না, সুলেখার চ্যানেল বেশি বেশি করে দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।